এ পর্যায়ে মঞ্চে আসছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার 3য় বর্ষের সুনামধন্য ছাত্র হাফেজ মোহাম্মদ বেজির হাসান ভাইকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وحج البيت. অধ্যকার বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি, আমার নির্ধারিত বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এ সম্পর্কে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হজ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ জেনে নেওয়া দরকার। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। প্রিয় উপস্থিতি, হাদিসের কিতাবে রয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ সম্পন্ন করলেন, তখন তারা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাদের এই খেদমতটুকু আপনার জন্য কবুল করলেন। তখন আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি লোকদের মাঝে হজের ঘোষণা দাও। যেমনটি কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি এখানে ঘোষণা দিলে কে শুনবে? এখানে তো কোনো লোকজন নেই। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া আর আমার কাজ হলো পৌঁছে দেওয়া। সুতরাং তাই হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন আর আল্লাহ তাআলা আসমান জমিনের সকল মাখলুকের কাছে এই ঘোষণা পৌঁছে দিলেন। তখন যারা তার ডাকে সাড়া দিয়েছিল মৃত্যুর পূর্বে, তারা সকলেই হজ আদায় করতে পেরেছিল। প্রিয় উপস্থিতি, হজ ইসলামের মৌলিক ইবাদতসমূহের একটি। হাদিসের দৃষ্টিতে এর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কোরআনে কারিমে হজের গুরুত্ব সম্পর্কে বর্ণিত হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়ামি রমাদান ওয়া হজ্জিল বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। প্রিয় উপস্থিতি, হজের গুরুত্বের নেই, এর ফজিলত অনেক বেশি। হজের অন্যতম ফজিলত হলো এর দ্বারা জান্নাত প্রাপ্তির আশা করা যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। প্রিয় উপস্থিতি, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের এমন অকাট্য বিধানকে অনেক জ্ঞানপাপীরা অস্বীকার করছে। তারা হজের মতো বিধানকে নিয়ে উপহাস করছে। কয়েক বছর পূর্বে আমরা দেখেছি বর্তমান সরকারের সাবেক এক মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করে বলেছিলেন, আমি কিন্তু হজ ও তাবলিগ জামাতের গুরুতর বিরোধী। এ হজে যে কত জনশক্তি নষ্ট হয়, 20 লাখ লোক সৌদি আরবে যায়, এদের কোনো কাজ নেই, এরা শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। সরকারকে ধন্যবাদ দিতে হয়, তিনি এদের মতো অপদার্থ জ্ঞানপাপী লোকদের মন্ত্রিত্ব বহাল রাখেননি, বরং তিনি ইসলাম ও মুসলমানদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি এবং ইসলামের হুকুম আহকাম মতো নিজের জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে জানা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ বেজির হাসানকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য পেশ করার জন্য।